আরও চাপে রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। তারই অফিসের এক মহিলা গ্রুপ ডি কর্মচারীকে দুবার শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই নিয়ে ঝড় উঠেছিল গোটা রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই কিন্তু এবার রাজ্যপালের বিরুদ্ধে একেবারে ধর্ষণের অভিযোগ। নৃত্যশিল্পীকে ধর্ষণ করেছেন দিল্লির 5তলা হোটেলে রাজ্যপাল সিবি আনন্দ বোস। এমনই অভিযোগে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আর এই কাণ্ড ঘটেছিল 5ই এবং 6ই জুন গত বছরের 2023 সালে, এমনই কিন্তু দাবি। আর সেই দাবিতে তদন্ত করছিল লালবাজার। অবশেষে লালবাজারের বিস্ফোরক তদন্ত রিপোর্টে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের আবহেই এবার কি বদল হতে চলেছে বাংলার রাজ্যপাল? বাংলার রাজ্যপালের ইস্তফা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার কি সরানো হবে বাংলার রাজ্যপালকে? অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপ। রাষ্ট্রপতির কাছে গেল কড়া চিঠি, কড়া রিপোর্ট। বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের বিস্ফোরক রিপোর্ট গেল রাষ্ট্রপতির কাছে। তারপর থেকেই কিন্তু যে জল্পনাটা উস্কে গেছে রাজ্য রাজনীতিতে, ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। একের পর এক নারী ঘটিত বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে সামনে আসছে। তার মধ্যেই রাষ্ট্রপতির কাছে রিপোর্টে কিন্তু একেবারে বুমেরাং। এবার কি পথ যাচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের? রাজ্যপাল সিবি আনন্দ বোসের কি এবার ইস্তফা? এবার কি রাষ্ট্রপতির হস্তক্ষেপে সরানো হবে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক কর্মী। সেই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর জল গলা হয়েছে। তবে রেস পুরোপুরি কাটার আগেই এবার সামনে এসেছে রাজ্যপালের বিরুদ্ধে থাকা আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। বছরখানেক পুরনো সেই অভিযোগ এনেছেন প্রখ্যাত এক উড়িয়া নৃত্যশিল্পী। অভিযোগ করা হচ্ছে অনুষ্ঠানের নাম করে সেই নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে যৌন হেনস্থা করেন রাজ্যপাল। শ্লীলতাহানির পর যৌন হেনস্থার অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই সিবি আনন্দ বোস খানিক অস্বস্তিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এমতো অবস্থায় তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে লেখা হলো বিস্ফোরক চিঠি। সম্প্রতি বাংলা পক্ষের তরফ থেকে রাষ্ট্রপতিকে এই চিঠি লেখা হয়েছে। সংগঠনের হয়ে সাধারণ সম্পাদক কৌশিক মাইতি এই চিঠি লিখেছেন বলে খবর। এই চিঠিতে বলা হয়েছে রাজ্যপাল সাংবিধানিক রক্ষা কবচ পান, কিন্তু তাই বলে একজন নির্যাতিতা কিভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন? সেই জন্য যাতে সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত হয় এবং নির্যাতিতা সুবিচার পান, তাই যতক্ষণ অবধি তদন্ত সম্পূর্ণ না হচ্ছে ততদিন সাময়িকভাবে মাননীয় রাজ্যপালকে পদ থেকে সরানোর আবেদন জানিয়েছে বাংলা পক্ষ। এদিকে জানা যাচ্ছে একজন নামী উড়িয়া নৃত্যশিল্পী এর আগে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। একটি নামী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 2023 সালে এই অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগ অনুসারে গত বছর জুন মাসে একটি অনুষ্ঠানের নাম করে সেই নৃত্যশিল্পীকে রাজধানীতে নিয়ে যাওয়া হয়। দিল্লির একটি 5তলা হোটেলে উক্ত নৃত্যশিল্পীর থাকার বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে নাকি তার সঙ্গে অশালীন আচরণ করেছেন রাজ্যপাল বোস। এরপর তিনি নবান্নের দ্বারস্থ হন। এরপর নবান্নের তরফ থেকে এই বিষয়ে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশকে। জানা যাচ্ছে আজই নবান্নে প্রাথমিক তদন্তের বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে। আর এই রিপোর্ট জমা পড়ার পরপরই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি, একেবারে তোলপাড়। এবার রাজ্যপালের বিরুদ্ধে আরও শক্তপোক্ত প্রমাণ এবং শক্তপোক্ত রিপোর্ট নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ। রাষ্ট্রপতিকে কড়া রিপোর্ট, কড়া চিঠি দিলেন বাংলা পক্ষ। তাদের যে দাবি, একজন নারী এই ধরনের অভিযোগ করছেন, কিন্তু তিনি রাজ্যপাল পদে থাকাকালীন তিনি সাংবিধানিক রক্ষা কবচ পান। তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না কোনো থানার পুলিশ। আদালত তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে না, কোনো তদন্ত হবে না রাজ্যপালের বিরুদ্ধে। তাই একজন নারী যেহেতু অভিযোগ করছেন আর তিনি যাতে সুবিচার পান, তাই রাজ্যপালকে সাময়িকভাবে তদন্তের স্বার্থে এই পদ থেকে সরিয়ে দেওয়া হোক, সেই পদে অন্য কাউকে বসানো হোক। ততদিন পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত হোক এবং তদন্ত যতদিন চলবে ততদিন পর্যন্ত তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হোক। ইস্তফা দিক রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাষ্ট্রপতি নির্দেশ দিন, এমনই কিন্তু
দাবি জানিয়েছে বাংলা পক্ষ। অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে একেবারে গেল রাষ্ট্রপতির কাছে। এবার কি রাষ্ট্রপতির হস্তক্ষেপে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হবে? এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি পদক্ষেপ নেন? বাংলা পক্ষের তরফ থেকে যে দাবি জানানো হয়েছে সেই দাবি মেনে রাজ্যপালকে কি সত্যি সত্যি সরিয়ে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবেন রাষ্ট্রপতি? আগামী দিনে কি হতে চলেছে আর রাজ্যপাল এই অভিযোগের পাল্টা কি বলেন? তার বিরুদ্ধে একেবারে যৌন হেনস্থা, ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ। উড়িয়া নৃত্যশিল্পীর গত বছরের অভিযোগের রিপোর্ট একেবারে লোকসভা ভোটের মাঝে নবান্নে জমা পড়ল, আর সেই রিপোর্ট নিয়েই কিন্তু আজ সারা দিন ধরে তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতিতে। রাজ্যপাল কিন্তু স্পষ্ট জানাচ্ছেন তাকে কোণঠাসা করতে এবং তাকে অপদস্থ করতে, তার সম্মানহানি করতে এই ধরনের মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে। প্রথমে শ্লীলতাহানির অভিযোগ, তারপর ধর্ষণের অভিযোগের রিপোর্ট একবারে জমা পড়ে গেল নবান্নে। তারপরই কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি, রাষ্ট্রপতিকে রাজ্যপালের বিরুদ্ধে কড়া রিপোর্ট, কড়া নালিশ। এরপর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে? রাজ্যপালকে কি সরিয়ে দেওয়া হবে রাজ্য থেকে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।